এই ব্লগটা আমি আমার ঠাকুরঘর থেকেই শুরু করছি। ঠাকুরকে সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়েই এবার আমি আমার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে এসে এই যে বেগুনি ভাজবো বলে বেগুন কেটে নেব। কেননা সন্ধ্যাবেলায় বড়মশার ইচ্ছা হয়েছে অফিস থেকে এসে একটু কফি খাবে, বেগুনি খাবে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমিও একটু মুড়ি খাবো, তাহলে একটু বেগুনি ভেজে নিই। এদিকে আমি বেগুনি ভাজবো বলে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর এখানে জানেন তো বেগুনি বলুন, চপ বলুন আর সিঙ্গারাই বলুন, এক একটার দাম 25 টাকা করে। তো আমি বড়মশাইকে বলেছি তোমার যখন কিছু খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি বানিয়ে খাবো। ওই 25 টাকা করে পিস দিয়ে একটা জিনিস কিনে নিয়ে এসে খেতে হবে না তোমাকে। তো এদিকে আমি বেগুন কেটে নিয়েছি আর বেসনটাও মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এদিকে বেগুনগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে কফি বানিয়েও নিয়েছি। কারণ বড়মশাই সন্ধ্যেবেলায় এসে একটু কফি খায়। মুড়ি, শশা কুচি, কফি আর বেগুনি নিয়ে আমরা টিফিনটা আজকে শেষ করলাম। A few moments later. হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এডি লাইফ উইথ নেপাল। সাথে থাকুন, পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর কি সন্ধ্যাবেলায় চলে এলাম এরপর আমি রাত্রে খাবারটা বানানোর জন্য। তো আমি আজকে বানাবো মেথির পরোটা আর হচ্ছে ঘুগনি। তো এদিকে আমি মটর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আটা আর মেথি শাকটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে ঘুগনির মশলাটা আমি কষছিলাম। তখন বর্মশাই এসে বলছে যে হ্যাঁ গো তুমি কি মাংস বানাচ্ছ? আমি বলছি না, মাংস বানাচ্ছি না, আজকে বানাবো ঘুগনি আর রুটি। কেননা ওকে যদি বলতাম মেথির পরোটা বানাচ্ছি তাহলে ও বলতো আমি খাবো না ওসব কিছু। তো হ্যাঁ আমি এদিকে জানি ও কিছু খাবে না বলেও আমি ওকে যদি দিই তো ও খায়, খেয়ে দিয়ে না একটু ভাত খায়। ও লুচি দিন, পরোটা দিন, যাই দিন না কেন ও খেয়ে একটু ভাত খাবে। তো যদি গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটতে ফুটতে আমি একটু গ্যাসটা মুছে নিলাম। এদিকে হয়ে গেছে আমার ঘুগনিটাও হয়ে গেছে, ফুটে গেছে ঘুগনিটা। এরপর আমি আমার নামিয়ে নেব। কেননা এই ঘুগনিটা হওয়ার পরেই আমি আমার পরোটাটা সেঁকে নেব। তো বর্মশাই বলছে দাও আমি একটু কিছু হেল্প করি। আমি বলি না, তোমাকে কিছু হেল্প করতে হবে না, আমি ঠিক নিজেই করে নেবো। যদি হেল্প করতে হয় তো চলো আমার একটু ভিডিও বানিয়ে দাও। আমি এক হাত দিয়ে ক্যামেরা নিই না, পাচ্ছি না, একা কেমন একটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো বর্মশাই বলে দাও আমাকে তাহলে। এই যে দেখুন ও ক্যামেরাটা ধরে একটু মানে আমার ভিডিওটা করে দিল। তো আমি এইভাবে আমরা আজকে রাত্রের ডিনারটা তৈরি করে নিলাম। তো চলুন এভাবে খাবার দাবার শুরু করা যাক। রাত্রের ডিনারটা আজকে করেছিলাম শশা কুচি, পেঁয়াজ কুচি আর এই মেথি পরোটা আর ঘুগনি। তো এই দিয়েই আজকের ডিনারটা আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। চলুন আমরা এদিকে ডিনারটা শেষ করে নিই, তারপর দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকেই। তো চলুন আজকের রাতটা গুড নাইট। The next day. পরের দিন সকালে চলে এলাম। তো পরের দিন সকালে এসে একটু জানেন তো সকালবেলা একটু না চা না খেলে আমার মনটা ঠিক থাকে না। তো কালকে রাত্রে একটু না খুব ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, মানে ঘুমোতে দেরি হয়ে গেছিলো। আর সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, কেন মেয়ে আর কালকে রাত্রেবেলা ঘুমোতে যায়নি, কত রাত করে ঘুমিয়েছে। তো সকালে ওই জন্য না একটু উঠতে দেরি হয়ে গেছে। ওই তাড়াহুড়ো করে এসে বর্মশাইকে চা দিয়ে আমি আমার রান্নাঘরে চাটা নিয়ে চলে এসেছিলাম। চা খেতে খেতে আমি রান্নাটা ওর কমপ্লিট করে নিয়েছিলাম। তো ওকে ওদিকে খেতে দিয়ে এদিকে আমি ওর টিফিনটা তৈরি করছি। টিফিনে আজকে দেবো লুচি আর ঘুগনি। আসলে ও না আগে না টিফিন নিয়ে যেত না, ও ওখানে গিয়ে ওদের ক্যান্টিনেই খেত, অফিসের ক্যান্টিনেই খেত। কিন্তু খেয়ে না ও বাড়িতে প্রত্যেকদিন বাড়িতে এসে বলতো আমার না আজকে শরীরটা ভালো লাগছে না, গ্যাস হয়ে গেছে, কেমন লাগছে শরীরটা, আমার না ভালো লাগছে না, আমার মনে হচ্ছে ওখানে খাবারটা না শ্যুট করছে না। আসলে ও না একটু মানে এটা ওটা মশলা খেতে চায় না বা খেতে পছন্দ করে না, ঝাল খায় না। তো ওই জন্য ওকে বললাম ঠিক আছে তোমাকে ওখানে খেতে হবে না, আমি আমার যেমন পারবো তেমন তোমাকে আমি টিফিন করে দেবো, তুমি নিয়ে গিয়ে ওখানে খেও। তো ও যতদিন দেখছি বাড়ি থেকে ওকে যেটাই করে দিই না কেন ওটা নিয়ে যে খাচ্ছে ও ঠিক থাকে। ও সন্ধ্যাবেলা এসে আর বলে না যে আমার অসুবিধা হচ্ছে, শরীর খারাপ লাগছে বা গ্যাস হচ্ছে, কিছু বলে না। তো যেদিনই আমি হয়তো আমার শরীর অসুস্থ থাকে বা কোনো কিছু পাচ্ছি না করতে, যেদিনই বলবো ওকে একটু খেয়ে নেবে তো ও সেই দিনই এসে বলে যে আমার শরীরটা কেমন আছে, চলুন ওকে আজকে দিয়ে দিই, ও অফিস চলে যাক তারপর আবার দেখা হবে। তো আমি বর্মশাই অফিস চলে গেছে, মেয়ে ঘুমোচ্ছে। তো আমি বললাম ঠিক আছে মেয়ে যখন ঘুমোচ্ছে তাহলে আমি চট করে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি। ছেলে উঠে গেছে, ছোটো ছেলে উঠে গেছে, উঠে ও ওখানে ব্রাশ করছে। আমি বনুলে লক্ষ্য রাখবি আর
আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। হ্যাঁ, এখন হয়তো অনেকে ভাবে যে তুমি ছোটো ছেলে বলো, ছোটো ছেলে বলো। তো বড় ছেলে, তাহলে বড় ছেলে বা মেয়ে আছে? হ্যাঁ, আমারও একটা বড় ছেলে আছে। তো ওর কথা আমি পরে বলবো। তো ও এখন হচ্ছে যে ছোটো ছেলেকে বলেছি যে তুই বোনকে লক্ষ্য রাখ, আমি একটু ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। রোদ হয়েছে, যখন রোদ দিচ্ছে জামা কাপড়গুলো তো ব্যালকনিতে রোদ লাগে না, শুকতে চায় না হট করে। তো বোনের সেই শীতের সময় না, বাচ্চাদের মানে তো জানেন যে কত জামা কাপড় লাগে, ও এক্ষুনি বমি করে দিবে, এক্ষুনি পটি করে দিবে, এইসব। তো আমি বললাম ঠিক আছে, আমি এগুলো না মেলে দিয়ে আসি, রোদ লেগে যাক আজকে। আর জানেন তো বাচ্চার মায়েদের, বাচ্চা ঘুমোলে নাকে পেটে দম দিয়ে ঘোড়ায় জিন দিয়ে চটচট করে কাজগুলো শেষ করে নিতে হয়, কেন বাচ্চা উঠে যাওয়া মানে। আর তো আপনাদের সব মানে আমাদের সব কাজই শেষ, মানে আমাদের সব কাজ করাই শেষ হয়ে গেল, সব কাজই পিছিয়ে গেল, যা যা ভেবে রাখবেন যা কিছু সব কাজই পিছিয়ে যায়। তো এদিকে আমি এই যে জামা কাপড়গুলো সব মেনে নিলাম। দেখুন, এরপর আমি এরপর রোদে থাকলে, এরপর কিছু একটু রোদ লেগে গেলে, শুকিয়ে গেলে এরপর আর কোনো অসুবিধা নেই। তো এই যে জামা কাপড় ছাদে মেলে দিয়েছি। আর আজকে একটু কুয়াশাচ্ছন্ন রোদও হচ্ছে, কিন্তু কুয়াশা দেখো পুরো কোনো পাহাড় টাহাড় কিছু দেখা যাচ্ছে না, যদিও বা আজকে পুরো কুয়াশায় ঘিরে রেখেছে। এই যে জামা কাপড় আমি সব মেলে দিয়েছি, মেলা হয়ে গেছে। ওইদিকে পাহাড়টাও দেখুন ঠিক মতন আজকে দেখা যাচ্ছে না, খুব ঝাপসা ঝাপসা টাইপের দেখা যাচ্ছে, কারণ এখন আজকে কুয়াশা হয়েছে, কুয়াশা তো ভরে আছে। এইদিকে তো এরকম কুয়াশা রোদ সব কিছুই একসাথে। হয়তো দেখছেন এই ছাদে রোদ হচ্ছে, ওই ছাদে বৃষ্টি হয়, এরকমই মানে অনুভূতি আর কি যাকে বলে। তো এইভাবেই কাটিয়েছে। আচ্ছা, ছাদে সকালটা এসে রোদটা ভালো লাগছে, খারাপ নয়, কিন্তু এই কুয়াশাও আছে, দেখুন রোদও হচ্ছে, কুয়াশাও দিয়েছে। আর এই এলাকাটা পুরো বাড়ি 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 গিজগিজ 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 করছে যেন একদম। চলুন, আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তো এবার রুমে যাই, রুমে গিয়ে মেয়েকে তুলবো, বিছানা গোছাবো, সব কাজ আছে। মেয়ে ঘুমোচ্ছে নিচে, আর ওই জন্য আমি ছাদে জামাগুলো মেলতে এসেছি। তো জামাগুলো সব মেলা হয়ে গেছে, আর যাই গিয়ে মেয়েকে তুলবো, বিছানা গোছাবো, ব্রেকফাস্ট করবো, সব আছে। চলুন। ছাদ থেকে এসে দেখছি মেয়ে উঠে গেছে। তো মেয়েকে মানে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ওখানে ডাইনিংয়ের রুমে বসিয়ে দিয়েছে। আমি যাই বিছানাটার পর একটু গুছিয়ে নেই, কেননা এইটাই তো সময় পাওয়া যায় একটু গুছাগুছি করার জন্য। উঠে গেছে মানে এরপর জিনিসগুলো এরপর সব টুকু করে গুছিয়ে নেওয়া যাক। তো এদিকে আমি এই যে বিছানাটা সব গুছিয়ে নিচ্ছি, কেন বাচ্চার ঘর তো বিছানা বেশিক্ষণ গুছানো রাখে না। ওই আমি গুছিয়ে দিয়ে যাব, ও কিছুক্ষণ পরে এসে দেখবো যে ও আর আমাদের হুতুবুড়ি দুজনে মিলে বিছানাটাকে আমার এদিক ওদিক করে রেখে দেবে। একটা কিছু আমার ঠিকঠাক থাকে না। ওই যে ছোট্ট বুদ্ধদেব মূর্তিটা দেখেছেন, ওটা আমি আমার বর খুব শখ করে কিনে নিয়ে এসেছিলাম আমার মেয়ে হওয়ার আগে। ওকে আমরা বলতাম আমাদের বড় বুড়ি। তো বড় বুড়িকে আমরা আমাদের মেয়ের মতনই ও কাছে নিয়েই থাকি সবসময়ের জন্য, কখনো আলাদা করি না। হ্যাঁ, এখন বলবে বিছানায় ওকে হয়তো রাখতে নেই, কিন্তু ওকে না আমি আমার নিজের মেয়ের মতন করেই না রেখেছি। যবে থেকে নিয়ে এসেছি আমার বড়মশাইয়ের আমি দুজনকে বড় মেয়ে বলে মেনে না, ওইভাবে ওকে কাছে রেখে দিই। চলুন, এদিকে আমি আমার বিছানাটা গুছিয়ে নিই, আর এদিকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে রাখুন পরের ভিডিওগুলো দেখার জন্য।